এই মুহূর্তে সব থেকে বড় খবর, আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন 6 ডিসেম্বর ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন, এবং সেই শিলান্যাসকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষেরা হুমায়ুন কবিরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। আবারও আমরা যেটা জানতে পারছি, এই মুহূর্তে একেবারে মুর্শিদাবাদ বেলডাঙ্গার যে বাবরি মসজিদ করছেন হুমায়ুন কবির, সেই বাবরি মসজিদ ভাঙতে হবে, এবং সেই ভাঙার দাবিতে রীতিমতো কলকাতা হাইকোর্টে আবারও হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করলেন। আর এই প্রসঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাবিবুর রহমান স্যার। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, এটা গত সপ্তাহে ফাইল হয়েছে। হুমায়ুনদা নোটিশ পেয়েছেন। আমি আজকে হুমায়ুনদার হয়ে ওকালতনামা ফাইল করলাম। তো মামলাটা করেছে হাওড়া, আমাদের যে হাওড়ার কুনায়ন রাজা বলে একটা ছেলে, তার মোহাম্মদ কি তার বাবার নাম। তো ওনার উদ্দেশ্য মানে বক্তব্যটা হচ্ছে যে প্রথমত বাবরি মসজিদের নামের ওপর ওনার বিরাট একটা আপত্তি, সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যাবে। অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির হয়েছে, ঘটনা মিটে গেছে, মানুষের আর কোনো ব্যাপার নেই, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আবার নতুন করে কেন সেই বাবরি মসজিদের কথা কেন মুসলমানরা মনে করবে? হুমায়ুন কবির কেন সেই বাবরি মসজিদ আবার নতুনভাবে নির্মাণ করবে? 1 নম্বর। 2 নম্বর, উনি যে বাবরি মসজিদটা তৈরি করে দিয়েছেন, ওটা অন্যায়ভাবে উনি তৈরি করেছেন, ওটাকে ভাঙা হোক। এটা মানে একটা অনুমানের উপরে ভিত্তি করে আমার খুব খারাপ লাগছে। যাই হোক, এই মামলাটা হচ্ছে একটা প্রিম্যাচিওর মামলা, এর কোনো ধোপে টিকবে না, কিন্তু হুমায়ুনদাকে বারবার এরকমভাবে আটকানোর একটা চেষ্টা হচ্ছে। উনি বলেছেন যে সেখানে সেই মসজিদটা যে বিরাট খনন কার্য হচ্ছে, নির্মাণ কার্য শুরু হয়ে গেছে, অতএব ইমিডিয়েট সেটাকে ভেঙে দেওয়া হোক, আইন মেনে হোক। তো আইন মেনেই তো হচ্ছে মসজিদ। এখানে তো ওই মসজিদের শিলান্যাসকে বন্ধ করবার জন্য কত তো আইনের কোর্টে এসেছিল, প্রধান বিচারপতির বেঞ্চ থেকে কোনো এন্টারটেনই করলো না, বরঞ্চ বললো যে সিকিউরিটির জন্য। আর ওখানে হুমায়ুনদা আইন মানার যে দৃষ্টান্ত স্থাপন করলেন শিলান্যাসের দিন, সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত, লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছাতেও পারেনি। তো বহু জনগণের সেখানে সমাগম আমি দেখলাম। এত বড় প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর একটা কোনো বিশৃঙ্খলা, একটা কোনো চুরি, একটা কারোর উপরে কোনো আইনকে হাতে নেওয়ার কাজ, কোনো রকম ঘটনা ঘটেনি। সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো রকম বিঘ্ন হওয়ার ঘটনাও ঘটেনি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সুস্থভাবে সেখানে গেছে, অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আবার সেখানে চলে আসছে। তারপরে প্রত্যেক দিন কাতারে কাতারে হাজার হাজার লাখ লাখ লোক, গত জুম্মার দিন দেখলাম যে লক্ষাধিক লোক সেখানে জমায়েত হয়েছে, নামাজ পড়েছে। তো ব্যাপারটা হচ্ছে আইন শৃঙ্খলা তো হুমায়ুনদার এই যে দৃষ্টান্ত যে স্থাপন করলেন যে আইন শৃঙ্খলা মানার, এরকম দৃষ্টান্ত তো ভারতবর্ষ তোরা সারা বিশ্বে একটা নজিরবিহীন দৃষ্টান্ত। আজকে আপনি দেখান তো এখানে ধর্মীয় অনুষ্ঠান যে ব্রিগেডে যেটা ঘটনা ঘটলো, কত বড় একটা ঘটনা, একটা প্যাটিস বিক্রেতার ওপরে সেখানে আঘাত হলো, আপনারা সকলে জানেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেখানে সুরক্ষিত জায়গা, স্টেডিয়াম, আসন সংরক্ষিত, হাজার হাজার পুলিশ, সেখানে মুখ্যমন্ত্রী অ্যাটেন্ড করবেন, সেখানে বড় বড় সেলিব্রিটিরা অ্যাটেন্ড করবেন, শাহরুখ খান আসবে, মেসির মতো তারকা সেখানে উপস্থিত, কত ভিআইপি গেস্ট সেখানে আছে। তো সেরকম একটা জায়গায় আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে দিল। তো হুমায়ুনদাকে আইন শৃঙ্খলা কিভাবে মানতে হয় এটা শেখাবেন? এটা হয় এই কুমায়ুন রাজা বলে, এরা মূলত পাবলিসিটি পাওয়ার জন্য, নিজের প্রচার পাওয়ার জন্য, আর হুমায়ুনদাকে ডিস্টার্ব করবার জন্য কার ইঙ্গিতে কার কথা মতো করছেন আমি জানি না। তো যাই হোক, আগামীকাল মামলাটা উঠবে, আমি হিয়ারিং করব, দেখা যাক কি হয়। এটা তো আইনের কোর্ট। এই যে বাবরি মসজিদ নিয়ে বারবার হুমায়ুন কবিরের বাধা বিঘ্ন আসে, সেক্ষেত্রে কি এই যে বাবরি মসজিদ সফল করতে পারবেন হুমায়ুন কবির? দেখুন, উনি যে সাহসিকতার পরিচয় দিয়েছে, বিভিন্ন বাধা বিপত্তি, বিভিন্ন রকম থ্রেট, লাইফ থ্রেট, সকলকে উপেক্ষা করে উনি কিন্তু মসজিদের শিলান্যাস ঘটিয়েছে। বিভিন্ন রকম ভাবে ওকে প্রাণে মারার, ওনার গর্দন কেটে নিয়ে আসো হুমকি দেওয়া হয়েছে, তো কিছু তোয়াক্কা করেনি। তো ওনার ওখানে মসজিদ করতে অসুবিধাটা কোথায়? জনগণ যেভাবে ওনার পাশে আগিয়ে এসছে, ওনার কল্পনার মধ্যে ছিল কি ছিল না আমি জানি না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ সেখানে দিচ্ছে, অর্থ আসছে, জনগণের টাকা, হ্যাঁ, তার সঙ্গে ওনার নিজের টাকা লাগাবেন উনি। তো সেখানে উনি মসজিদ না করার কি আছে? এরকম জনপ্রিয় আজকে হুমায়ুনদা এই মসজিদকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ তথা বহির্বিশ্বে একটা জনপ্রিয় ফিগার। তো সে একটা রাজনীতিবিদ, তো সেই জনপ্রিয়তাকে সেটা কি সে নষ্ট করবে? সেটা কোনোদিন হয় না।
আর এই বাধা বিপত্তিগুলো যেগুলো আসছে, আমার তো আশ্চর্য হয়ে গেলাম। একটা বসিরহাটের একটা মুফতি কি আব্দুল মতিন সাহেব, ওনাদের মতো লোকেরা, ফুরফুরা শরীফে কি শাইম সিদ্দিকী, ওনাদের মতো লোকেরা যেভাবে একটা মুসলিম সম্প্রদায়ের, যাদেরকে বলা হয় মানে আলেম ওলামা, যাদের কথাতে অনেক লোক উঠা বসা করে, তারা প্রকাশ্যে বাধা দান করছে, প্রকাশ্যে উল্টোপাল্টা কথা বলছে, নেগেটিভ কথা বলে এটাকে এই ভালো কাজ, শুভ কাজ, মসজিদ নির্মাণের কাজ, তাকে বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে মতিন সাহেবের মতো লোককে আমি বলবো যে এই যে শাহজাহানের যে ওই যে সাক্ষী, শাহজাহান কেসের যে সাক্ষীকে মার্ডার করা হলো, যে খবরটা আসছে, বা ওখানে নিয়মিত পাচার কাজ হয়, কত অন্যায় অবিচার হচ্ছে বসিরহাট এলাকায়, ওনার কোনো মুখ খুলে না, উনি কোনো অন্যায়ের প্রতিবাদ করেন উনি দেখতে পান না। আর একটা ভালো কাজ, একটা মুসলিম ভাই, একটা হুমায়ুন কবির, সে মুর্শিদাবাদে তার এলাকায় নিজস্ব জায়গায়, নিজস্ব পয়সায়, জনগণের স্বতঃস্ফূর্ত দানের পয়সায় উনি একটা মসজিদ করছে। আজকে হুমায়ুন কবিরকে তো আমি স্যালুট জানাবো। আমি আমি মূলত আমার মন কিন্তু খুব শান্ত, মানে শান্তি অনুভব করেছে যে মুসলমানরা, ওই এলাকার লোকরা কত আনন্দিত, তাদের যেন একটা স্বাধীনতা লাভ হলো, মনের কষ্ট ছিল, কষ্টকে লাঘব করেছে। সেই রকম একটা জায়গায় আজকে আব্বাস সিদ্দিকীর মতো লোক, উনি একটা কথা আমি খুব ভালো লেগেছে আমার, উনি কিন্তু বাবরি মসজিদের পক্ষে সমর্থনের কথা বলেছে। একটা কথা বলেছে, হুমায়ুন দা তো আমাকে কোনোদিন ফোনে বলেনি, কত ভদ্র মার্জিত। আর এই মতিন সাহেবদেরকে ডাকেনি বলে ওনাদের উল্টোভাবে ওনার করছে। তো কিছু কিছু ভদ্রতা, শালীনতা, তুমি ধর্মীয় গুরু, তোমার তো কথার একটা তো মূল্য থাকবে। তো সেই রকমভাবে ওদের কথার দ্বারা পরিচিত হয়ে এই সমস্ত কোনায়ন রাজা আর কি ওই সমস্ত লোকরা, হ্যাঁ, আজ ওনার হাওড়ায় বাড়ি, উনি মুর্শিদাবাদ সম্পর্কে কতটা জানে কি জানে না আমার সন্দেহ আছে। উনি মামলা করে দিলেন, তো সেটা দেখবে, এটা আইনের কোর্ট, তো আইনের বিচার হবে। এই যে একের পর এক যে চক্রান্ত করছে বাবরি মসজিদকে নিয়ে, এবং এর আগেও একবার মামলা হয়েছে, আবারও যে মামলা হলো, একাধিক কিছু হিন্দু পণ্ডিত যারা রয়েছে তারা বিরোধিতা করছে না, আবার একাধিক কিছু হিন্দু পণ্ডিত রয়েছে এবং কিছু মহিলা রয়েছে তারা বিরোধিতা করছে, সেটা কি বলবেন? দেখুন, ভারতবর্ষ তো বহু ধর্মের দেশ, একে অপরের সঙ্গে খুব সুসম্পর্ক। কিছু রাজনৈতিক নেতা, কিছু লোক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু যারা জেনুইন, ভদ্র, শিক্ষিত, মার্জিত লোক, এই হিন্দু মুসলিম সকলেই কিন্তু আমরা ভাই ভাই। আমার কোর্টে আমরা সব একসাথে খাবার ভাগ করে খাই, কত আমাদের সঙ্গে হাসা হাসি ঠাট্টা, একই গাড়িতে যাচ্ছি, কোনো বিভেদ আমরা বুঝতে পারি না। তো সেই রকম বহু হিন্দু ভাইরা ওখানে উপস্থিত হচ্ছে। কালকে আমি দেখলাম সৌমেন চ্যাটার্জি, সে দিল্লিতে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, সে দেখছি এক গাড়ি লোক নিয়ে কি চলে গেছে। আমাকে ফোন করছে, তো আমি বললাম, তো তুমি ওখানে গেছে আমাকে জানালে না? বলছে, আরে আমার মন চাইলো, আমি চলে আসলাম, ওখানে একটা ব্যাপার ছিল, খুব ভালো লাগলো, আমি হুমায়ুনদার সঙ্গে দেখা করব, ওনাকে আমি প্রণাম করব, স্যালুট জানাবো। তো কত আশেপাশে হিন্দু ভাইরা ওখানে সহযোগিতা করছে। বেলডাঙ্গার একটা হিন্দু ভাই আমাদের হাইকোর্টেই কাজ করে, ও বলছে আমাকে কমিটিতে রাখো না, আমি থাকবো। তো এখানে এদের মাথা ব্যথা হয়ে গেছে, এই কিছু লোকদের, এরা প্রচার পাওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে, ভালো কাজকে তো অনেকে মেনে নিতে পারে না, বাধা বিপত্তি সৃষ্টি করার জন্য করছে। এটা দেখা যাক কি হয়, আগামীকাল তো আমি হিয়ারিং করব। গতকাল আমরা দেখলাম একজন ব্রাহ্মণ ঘরের মহিলা, ব্রাহ্মণ ঘরের, তিনি দেখছি ইট মাথায় করে নিয়ে তিনি বাবরি মসজিদের জন্য তিনি ইট দিচ্ছেন। হ্যাঁ, ঘটনা তো এবং ওখানে সত্যি করেই ঘটনা। আমি মুর্শিদাবাদ সম্পর্কে আমার অনেক অনেক ক্লায়েন্ট আছে, অনেক মক্কেল আছে, আমার ওখানে যাতায়াত আছে, আমি দেখেছি। তো ওখানে কোনো ঘটনা নেই। আর হুমায়ুন কবিরকে আমি দেখেছি, উনি তো জনপ্রতিনিধি, উনি বিধায়ক, রাজনৈতিক ব্যক্তিত্ব। ওই যে ভাইফোঁটার দিন, ইসলামের কথা আমি বলছি না, ইসলাম কতটা পারমিশন দেয় কি দেয় না সেটা বলছি না, কিন্তু জনগণের যেখানে সকলকে নিয়ে চলার একটা ব্যাপার, ভাইফোঁটার দিন হুমায়ুনদাকে অন্তত 100 থেকে 150 মহিলা ভাইফোঁটা দেয়, বাড়িতে খাবারের ব্যবস্থা করে। তো ওখানে শক্তিপুর এলাকা, রেজিনগর এলাকা, ওখানে হুমায়ুনদের বিরাট জনপ্রিয়তা আছে হিন্দুদের মধ্যেও। তো সেখানে আর মুসলিমদের তো এরা ব্লাইন্ড সাপোর্টার। অতএব হুমায়ুনকে এরকমভাবে দমিয়ে রাখা যাবে না, তাকে কেস দিয়ে বিভিন্ন রকমভাবে তার বিড়ম্বনা সৃষ্টি করে সে সংকল্পে সে অনর। এই যে হুমায়ুন কবিরকে হাজার হাজার নয় লাখ লাখ মানুষ তাকে সমর্থন করছে, অর্থ দিয়ে, ভালোবাসা দিয়ে, আবার কি, কিন্তু যারা হুমায়ুন কবিরের বিরোধিতা করছে তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গঙ্গন করছে, দীঘাতে জগন্নাথ ধাম করছে, তাহলে হুমায়ুন কবির যদি একটি মসজিদ করে তাহলে হুমায়ুন কবিরের বিরোধিতা করছে কেন? দেখুন, ইসলামের তো এটা ব্যাপার, আপনি ঠিকই বললেন, মুসলিমরা বিরোধিতা করছে, যে আল্লাহ নবীর যে
যাকে মানে বাধা দান করা হয়েছিল সে এজিদ, মানে ওনার যে আবু জেহেল মক্কাতে হয়েছিল, পরবর্তীকালে ওনার খানদানের যে আমাদের হযরত হাসান হোসেনকে করেছে, শহীদ করেছিল সে এজিদের, তারা তো সকল মুসলিম ছিল। তো এখানে একটা ব্যাপার, আর মুসলিম নাম নিলেই তো হবে না। এখানে আমার একটা মানে, আমি তো আর ধর্মীয় পণ্ডিত নই, কিন্তু আমার মনে হয়েছে মুসলিমরা আমরা হচ্ছে মোহাম্মদীয় মুসলিম, অর্থাৎ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম থেকে যে ধর্ম এসেছে, যে নির্দেশ, যে হাদিস কোরআন যেখানে নাজিল হয়েছে ওনার মাধ্যমে, আমরা সেই ধর্মের মুসলিম। আর এরা যারা বলছেন, যারা এই সমস্ত বিভিন্ন রকম বাধাই করছে, এরা যেন মমতা মুসলিম। হ্যাঁ, এরা মমতা ব্যানার্জির ভয়ে, মমতা ব্যানার্জির মানে আদর্শ অনুপ্রাণিত হয়ে প্রকৃত ইসলামকে ভুলে গিয়ে আজকে ওনার বিরুদ্ধে কথা বলছে। সে খুবই খারাপ লাগছে। এখন ববি হাকিম যেখানে ওই যে পোর্ট ডিভিশনে গার্ডেন দিচ্ছে, আমার কাছে খবর আছে যে ওনাকে ওখানকার মুসলিমরা ক্ষোভে ফুঁসছে ওনার, হ্যাঁ, যে ওনার এই বিরুদ্ধচারণ হুমায়ুন কবিরের বিরুদ্ধে করার জন্য। ওখানকার কি হবে আমি জানি না। হ্যাঁ, আগামী দিনে ভোটে ববি হাকিমকেও আমার মনে হচ্ছে বেগ পেতে হবে।